তুমি আমাদের প্রত্যেককে, মানে যারা এখানে বসে আছেন প্রত্যেককে প্রভু যেন একটা উচ্চ স্থান দেয়। আমেন। প্রার্থনা করি। প্রথমে প্রভু তোমায় ধন্যবাদ দিই, আজ এই সুন্দর সময় প্রভু আমরা তোমার হস্তে সমর্পণ করি। যতজন আজ এই প্রভু মণ্ডলীতে উপস্থিত আছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, স্পর্শ করো, যেন প্রভু আমাদের এই সাধারণ জীবন প্রভু একটা অসাধারণ জীবনে পরিণত হতে পারে। প্রভু আজ আমাদের ইচ্ছা প্রভু তোমার সেবা করা, আজ আমাদের ইচ্ছা তোমার নামকে গৌরবান্বিত করা। প্রভু গো, তুমি আমাদের প্রত্যেককে সেইভাবে তৈরি করো আজ প্রভু। আজ যারা এই প্রার্থনা করেছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যেন আজকের যে বাক্য আমরা শুনবো সেই বাক্যের দ্বারা প্রভু আমরা একটা বড় আশীর্বাদকে পেতে পারি। এই সুন্দর সময়কে তোমার হস্তে দিই, এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। আমেন। বাইবেলের একটা পুস্তক আছে যার নাম হিত উপদেশ, এবং সেখানে যদি আমরা পড়ি সেখানে দেখব অনেক নীতিমালা সেখানে দেওয়া আছে, এবং আমাদের জীবনে আমরা কেমন জীবনযাপন করা প্রয়োজন আছে উচিত সেই বিষয়ে সেখানে শিক্ষা দেওয়া আছে। এবং যখন আমরা হিত উপদেশ পাঠ করি দেখব যে জ্ঞান অনুসন্ধান করতে বলা হচ্ছে, এবং সেটা বলা হচ্ছে সব থেকে বেশি মূল্যবান সোনা রূপো মানিক অনেক কিছু আছে না মূল্যবান জিনিস, তার থেকেও মূল্যবান হচ্ছে জ্ঞান। আর জ্ঞানের অন্বেষণ করতে বলা হচ্ছে। নতুন নিয়মে যদি আমরা দেখি যাকব পুস্তক, সেখানে লেখা আছে যার জ্ঞানের অভাব হবে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করুক। আমেন, আমেন। তো আমরা সবাই যখন জ্ঞান বিষয়টাকে ভাবি, আজকে প্রচারের বিষয় আমি নাম দিয়েছিলাম জ্ঞানবানের চিত্র। আর কতজন আমরা বুঝতে পেরেছি এই বিষয়টাকে? একজন যাকে আমি অনুসন্ধান করছি কিন্তু কোনোদিন তাকে দেখিনি, শুধু বর্ণনা শুনেছি, তার বিষয়ে শুনেছি। তাকে বর্ণনা করতে গিয়ে একটা যদি চিত্র আঁকি আমরা বলবো তাকে দেখতে এরকম, তার চুল এরকম, নাক এরকম, কান এরকম, একটা ছবি তৈরি হয়, দিয়ে আমরা দেখি আচ্ছা মানুষটা হয়তো এরকম দেখতে। ঠিক তেমনি আজ আমরা অনুসন্ধান করব একজন জ্ঞানবানের চিত্র কেমন হতে পারে, একজন জ্ঞানবান মানুষকে কেমন দেখতে হবে বা দেখতে লাগবে সেই বিষয়ে আজকে অনুসন্ধান করব। এবং আমরা অনুসন্ধান করতে গিয়ে এটা প্রশ্ন করব যে বাইবেল কেমন বলছে এই জ্ঞানবানদের বিষয়ে, বা কি বলছে জ্ঞানবানদের বিষয়ে। আর এটাও আমরা দেখব যে শুধু কি জ্ঞান দখল করে রাখাটাই ঈশ্বর ভালোবাসেন, নাকি তার প্রয়োগ করাটাকে তিনি পছন্দ করেন। আমরা জ্ঞান নিয়ে যদি বসে থাকি আর তার যদি প্রয়োগ না থাকে তাহলে সেই জ্ঞানকে বলা হয় অসার। তো আমরা একটা জায়গায় বার করি, মতি পুস্তক 11:19 পদটাকে পাঠ করি। পড়ি। মানব পুত্র এলেন, হ্যাঁ, পানও করছেন, হ্যাঁ হ্যাঁ, তার বন্ধুত্ব। শেষের লাইনটা আরেকবার। আমেন। তিনি কি ছিলেন? তিনি দেহতে, মানে প্রভু যিশুই একমাত্র জ্ঞানী ছিলেন, আর সেটাই এখানে আমরা এই পদে দেখলাম। আরও যদি প্রথম করিন্থীয়তেও দেখি সেখানেও সেইভাবে লেখা থাকে 1:30 যে তিনি জ্ঞান। তার মানে আমরা যিশুকে দেখলে বুঝতে পারি একজন জ্ঞানী কেমন কথা বলে, তার চরিত্র কেমন, তাকে দেখতে কেমন হবে। কিন্তু যদি আজ বিশ্বাসীদের মাঝে বা আমাদের জীবনে আমরা জ্ঞানবান মানুষের কথা চিন্তা করি তাহলে আমরা তাকে কেমন দেখব? যে ব্যক্তির জীবনে খ্রিস্টের জীবন প্রকাশিত হয় আর পবিত্র আত্মার ফল তার জীবনে দেখা যায়, তাকে আমরা জ্ঞানবান ব্যক্তি বলতে পারি। পবিত্র আত্মার ফল জানি বাইবেলের কোথায় লেখা আছে? পবিত্র আত্মার ফল গালাতীয় পুস্তক
5:22-23, তাই তো? সেখানে 9টা ফলকে দেখতে পাই, এবং সেই ফল একটা মানুষের মধ্যে যদি থাকে তাহলে আমরা তাকেও একজন জ্ঞানবান ব্যক্তি বলতে পারি। সো বাইবেল বার করে আমরা যাকব পুস্তক, এবং সেখানে আমরা একটু দেখি, পড়ি। যাকব পুস্তক 3 অধ্যায় তার 13 পদটাকে পড়ি। যাকব 3 অধ্যায় 13 পদটাকে পড়ি, কেউ একজন পড়ি। কে পড়ছে? 3 অধ্যায় 13 পদ। তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে আছে? আমেন। কি বলছে? সৎ আচরণের দ্বারা সে তার প্রমাণ দিক। বাইবেল বলছে কেউ যদি জ্ঞানী থাকে তাকে কি দিতে হবে? তার প্রমাণ দিতে হবে। আমরা যদি নিজেকে জ্ঞানী মনে করি, এই জগতে অনেক জ্ঞানী মানুষ আছে, তারা যিশুর কাছে এলে বা মানুষ যদি যায় তাদেরকে মূর্খ বলে থাকে, বা অনেক শিক্ষিত বুদ্ধিমান মানুষরা আছে, খ্রিস্ট বিশ্বাসীরাও আছে, যারা খ্রিস্টে নেই তারাও আছে। কিন্তু শাস্ত্রে এই বিষয়টা লেখা আছে, কেউ যদি নিজেকে জ্ঞানবান আর বুদ্ধিমান মনে করে তাহলে সে সৎ আচরণের দ্বারা তার প্রমাণ দিক। কেমন সৎ আচরণ? সৎ আচরণের মধ্যে যেন থাকে সে নম্র চিত্ত। আর নম্র চিত্ত কোথা থেকে আসবে? জ্ঞান থেকে আসবে। তাহলে জ্ঞান আমাদেরকে কি করে? নম্র করে। যিশু তিনি বলছিলেন একটা জায়গায়, তিনি মথি 11:29 তিনি বলছিলেন যে আমার কাছে শেখো কি? আমি মৃদুতা, মানে তিনি মৃদুতার সঙ্গে নম্রতার সঙ্গে শিক্ষা দেন। আমেন। যিশু কেমন শিক্ষা দিতেন? তিনি অনেক কিছু জানতেন, তিনি ঈশ্বর, কিন্তু তাকে দেখে কখনোই মনে হয়নি তিনি লোকদেরকে নিচু করার জন্য বা নিজে গর্ব করার জন্য তিনি জ্ঞানটাকে ব্যবহার করেছেন। কেমন জ্ঞান ব্যবহার করছেন? তিনি নম্রতার সঙ্গে, তিনি মৃদুতার সঙ্গে সেই জ্ঞানকে ব্যবহার করছেন। তাই এই পদ আমরা বুঝতে পারছি, যদি আমরা নিজেকে ভাবি যে আমি বুদ্ধিমান, তাহলে আমাকে কি করতে হবে? আমার আচরণও সেটা প্রকাশ পেতে হবে। আমার মধ্য দিয়ে সেই জিনিসটা যদি দেখা না যায়, তাহলে আমি নিজেকে জ্ঞানবান বলে, বুদ্ধিমান বলে কোনো লাভ নেই, আর সেটা অসার। তো আমরা 2 রকমের মানুষকে দেখব, একজন প্রকৃত জ্ঞানবান আর একজন যে মিথ্যা জ্ঞানবান বলতে পারি তাকে। আর এই দুটো জিনিস যদি আমরা বুঝে যাই, তাহলে আমরা বুঝবো আমাদেরকে কেমন থাকতে বলা হয়েছে শাস্ত্রে। আমেন। পরের পদ যদি আমরা পড়ি, 14 পদ, সেখানে লেখা আছে, পড়ি। কিন্তু তোমাদের অন্তরে যদি ঈর্ষার তিক্ততা এবং স্বার্থসিদ্ধির অভিসন্ধি থাকে, তবে গর্ভ ভরে সত্যের অপলাপ করো না। এই ধরনের জ্ঞান স্বর্গ থেকে আসে না। এই ধরনের জ্ঞান কোথা থেকে আসে না? স্বর্গ মানে কোথায়? ওপর থেকে আসে না। তো এখানে একটা যে জাগতিক জ্ঞান, তার একটা রূপ বৈশিষ্ট্য বলা হচ্ছে, যে যেটা উপর থেকে আসেনি। ওপর থেকে আসেনি মানে এটা নিচের, এখানকার জ্ঞান, এটা ওপরের জ্ঞান নয়। আর সেখানে কি কি আছে?
না সেখানে লেখা আছে যে সে স্বার্থ সিদ্ধি করাই তার প্রধান লক্ষ্য আর একমাত্র লক্ষ্য। সে জ্ঞান দিয়ে কি করছে? স্বার্থ পূরণ করছে, তার ইচ্ছাতে সে যেটা ভালো বুঝছে সেটাকে করতে চাইছে, তার লাভটাকে দেখছে। আর সেটা বলা হচ্ছে কোথা থেকে আসেনি? ওপর থেকে আসবে না। অনেকজন জ্ঞান দিয়ে কি করি আমরা? আমার জ্ঞান আছে, আমার বুদ্ধি আছে, আমি সেইভাবে আমি নিজের পরিবারকে চালাবো আর আমি নিজেকে চালাবো, এটা তো ভালো জিনিস, কিন্তু বলা হচ্ছে এটা স্বার্থ সিদ্ধি। একমাত্র তার লক্ষ্য হচ্ছে আমি নিজেকে ঠিক রেখে দেব, নিজেই ঠিক থাকবো। তার মানে তার একটা স্বার্থ কাজ করছে। যিশু স্বার্থ দিয়ে এই জগতে বাস করেছিলেন? তিনি কেমন ছিলেন? তিনি ছিলেন না, যিশু, একটা বাচ্চা লেগেছে, ওকে জল দিয়ে দিই, ঠিক আছে, কিছু হবে না। সো যিশু যখন এই জগতে ছিলেন তিনি কখনোই স্বার্থপরতার জীবন করেননি, তাই না? তার লক্ষ্য যে নিজের স্বার্থটাকে পূর্ণ করা তার লক্ষ্য ছিল না। তিনি কি বলতেন? কার ইচ্ছা পূর্ণ করতে এসেছেন? পিতার ইচ্ছা। বলে আমেন। আমরাও আমাদের যদি আমরা একজন দেখি জাগতিক জ্ঞানবান মানুষ, সে এরকম চিন্তা করবে। তারপরে কি করবে? সে প্রতিযোগিতার সম্পর্কে তার একটা হিংসা হবে, ঈর্ষা জাগবে। কেউ যদি কিছু শিখছে তার পরিবর্তে আরেকজনকে দেখছে সেও এটাই শিখছে, তার থেকে ভালো করছে, কি হবে? মনের মধ্যে একটা ঈর্ষা জাগবে যে আমার মাথা খাটাবো আমি, যে কিভাবে ওকে আমি পার করব। এই যে প্রতিযোগিতার ঈর্ষা, এই জ্ঞানকে প্রভুর জ্ঞান বলছে না। এটা উপর থেকে আসেনি এই জ্ঞান। এই জ্ঞান কোথায়? জগতের জ্ঞান। এটা জগতে অনেক জ্ঞানী মানুষ আছে, তাদের বৈশিষ্ট্য এটা থাকবে, তাদের মধ্যে থাকবে, তারা ভাববে যে কম্পিটিশন চলছে, আমাকে কেউ পিছাতে পারবে না। আর সেই প্রতিযোগিতায় কি সবসময় তার মন ঈর্ষায় পরিপূর্ণ থাকে। আবার যদি দেখি যে সে সবসময় রূঢ়তার পরিচয় দেয়, রেগে যাবে, আমার থেকে বেশি জানিস তুই, এটা এরকম হবে, আমি ভালো জানি। যিশুর কাছে একজন মহিলাকে আনা হয়েছিল, তিনি ব্যভিচার করেছিলেন, আর সবাই পাথর ছুঁড়ে মারবো বলে রেডি ছিল। যিশু কি করলেন? কত সুন্দর ওখানে তিনি শান্ত ছিলেন। সবাই ভাবছে যিশু কিছু বলুক, কিন্তু যিশু চুপচাপ কি করছিলেন? মাটিতে চুপচাপ শান্ত। তিনি জানেন আমি কি করব। কিন্তু অনেক জাগতিক জ্ঞানী মানুষরা থাকবে, তার চলা তাকে দেখে বোঝা যাবে এর কাছে গিয়ে কিছু বলে লাভ নেই, তাই না? এটাই বলা হচ্ছে, এটা জগতের যে জ্ঞানবান মানুষ, তার কাছে এই রূঢ়তার চরিত্র থাকবে, একটা গুণ থাকবে তার কাছে। আবার লেখা আছে, এইভাবে আমরা বলতে পারি যে সাফল্যটা তাকে এনে দিয়েছে সেটাকে নিয়ে সে বলে বেড়াবে, জানিস আমি এটা করেছি বলে এটা হয়েছে। জ্ঞানী জগতের জ্ঞানী মানুষের বৈশিষ্ট্য হবে সে গর্ব করবে কারণ সে একটা সফল হয়েছে, আর সেটা লোকদের কাছে প্রচারিত হবে। আজকে কত মানুষ আমরা মোটিভেশন স্পিকার বলতে পারি, তারা অনেক জ্ঞানী, তারা অনেক কিছু জানে। আপনি আর আমি তাদের মতো জ্ঞানী নয়, আমরা কিছু জানি না তাদের মতো, আর তারা বলবে এটাই আমাকে সফলতা এনে দিয়েছে আর এটাই সঠিক। কিন্তু বাইবেল বলছে এটা তিক্ত ঈর্ষা, স্বার্থপরতা, উচ্ছ্বাসা, এটা জাগতিক জ্ঞান। আর এই জ্ঞান ওপর থেকে নয়, এটা এই জগতের জ্ঞান। আদেও যদি আমরা জ্ঞানের কথা বলি, এটা এই জ্ঞান অসার, এটার কোনো মূল্য নেই ঈশ্বরের চোখে, ঈশ্বরের দৃষ্টিতে। আর প্রকৃত জ্ঞান যদি আমরা বলতে চাই তাহলে যথার্থ সেটা নম্র হতে হবে। আমরা প্রভু যিশুকে দেখে সেটা শিখেছি। হালেলুয়া।
হালেলুয়া। আমরা আরেকটি পদ পড়ি, পরের পদটাকে পড়ি। আহ, 15 পদটাকে পড়ি। এই ধরনের জ্ঞান স্বর্গ থেকে আসে না। এই ধরনের জ্ঞান স্বর্গ থেকে আসে না। এ নিতান্তই জাগতিক। এটা নিতান্তই জাগতিক। জৈব এবং পৈশাচিক। কেমন সেটা বলছে? জৈবিক এবং পৈশাচিক। কারণ আচ্ছা, সাধু ভাষা কারো আছে? 15 পদটাকে পড়ি। হ্যাঁ পড়ি। সেই জ্ঞান এমন নয় যাহা উপর হইতে নামিয়া আইসে, হ্যাঁ, বরং তাহা পার্থিব, পার্থিব, প্রাণিক, প্রাণিক, পৈশাচিক। পৈশাচিক। থাক থাক, তিনটে জিনিস বলা হচ্ছে। এটা কেমন? ওপর থেকে তো নেমে আসেনি। এটা তাহলে কোথাকার জ্ঞান, কেমন জ্ঞান? আর সেটাই এই পরের পদে আমরা দেখতে পাচ্ছি, পার্থিব, প্রাণিক, পৈশাচিক। এই তিনটে জিনিস দেখুন। আধ্যাত্মিক বিষয়ে জাগতিক নীতি যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে? মিশবে না, তাই না? আধ্যাত্মিক বিষয়ে জাগতিক জ্ঞানটাকে আমরা প্রয়োগ করার চেষ্টা করি, আর তখনই সমস্যার সৃষ্টি হয়, গোলযোগ হয়। আমরা বিশ্বাসী হয়েও আমরা জানি, কিন্তু আমরা কি করব? জগতের যে নীতি, জগতে তো এটাই চলে, সবাই তো এটাই করছে, এইভাবেই তো সবার ঠিক হচ্ছে, তাহলে আমিও করি। কিন্তু না, আমাদেরকে বুঝতে হবে উপর থেকে স্বর্গীয় জ্ঞান নেমে আসে, আর এই জগতেও এক ধরনের জ্ঞান আছে। আর সেটা কেমন? 3 ধরনের বলা হচ্ছে, পার্থিব, প্রাণিক আর পৈশাচিক। এই পার্থিব কথার অর্থ কি জানেন? এই জ্ঞান স্বর্গ থেকে নয়, পার্থিব মানে এটা জগতের, এই পৃথিবীর জ্ঞান। এটা পার্থিব, এখানকার। যদি আমরা প্রাণিক বলি, এর অর্থ কি? এটা পবিত্র আত্মার ফল নয়। এটা কি? এটা নিজের, মানুষের প্রকৃতির, এটা নিচের কার। তার মানে মানুষের ভেতর থেকে তৈরি হয়েছে, এটা ওখান থেকে আসে। কিন্তু আমরা কার নাম করে দিই? ঈশ্বরের নাম। যে সমস্যা সৃষ্টি হলে প্রভুই করেছেন। পাশের জনকে বলি, জাগতিক জ্ঞান জগতেরই থাকুক, আমাদেরকে প্রভুর জ্ঞান শিখতে হবে, প্রভুর বাক্যের জ্ঞানে জ্ঞানী হতে হবে। শেষে আমরা জানি পৈশাচিক, আর পৈশাচিকের অর্থ হচ্ছে মানুষের কাজের মধ্য দিয়ে মন্দ আত্মাদের মানে দেখা যাবে, তার কাজের সদৃশ্যটাকে খুঁজে পাওয়া যাবে। ঈশ্বরের লোকরা তার গুণ দ্বারা ঈশ্বরকে প্রকাশ করে তাদের মধ্য দিয়ে। আর এই পৈশাচিক বিষয় কি না, একটা মানুষের মধ্য দিয়ে শয়তান মন্দ জিনিসের কাজটাকে দেখা যাবে। আমরা দেখি না, অনেক মানুষ এমন কাজ করে, আমরা কি বলি? এটা খুবই খারাপ, মানে এটা একটা মানুষের মধ্যে মন্দ জিনিস কাজ করছে। আর এই জ্ঞানকেও বলা হচ্ছে এই জ্ঞান অর্থহীন, অসার, মানুষের ক্ষতি করবে। এটা খারাপ দিকে নিয়ে যাবে, এটা মানুষকে ধ্বংস করবে। এটা পৈশাচিক, মন্দ। 16 পদটাকে পড়ি। কারণ যেখানে ঈর্ষা ও স্বার্থান্বেষণ, কারণ যেখানে ঈর্ষা ও স্বার্থান্বেষণ, হ্যাঁ, সেখানে বিশৃঙ্খলা ও সর্বপ্রকার দুষ্কর্ম ঘটে থাকে। হ্যাঁ, কিন্তু যে জ্ঞান স্বর্গ থেকে আসে তা মূলত বিশুদ্ধ। থাক বলছে, যেটা জগতের জ্ঞান, এখানে কি হবে? ঈর্ষা, প্রতিযোগিতা, আর সেখানে কিছু জিনিসটা দেখা যাবে। কি দেখা যাবে? বিভ্রান্ত, অস্থিরতা আর অনৈক্য। ওই জ্ঞান তোমাকে এক করে রাখতে পারবে না। ওই জ্ঞানের মধ্যে অস্থিরতা থাকবে, তুমি স্থির থাকতে পারবে না, আর তুমি বিভ্রান্ত হবে।
অনেক সময় আমরা বিশ্বাসী হয়েও আমরা মনে করি আমি সব বুঝি, আমি আর দুজনকে বোঝাচ্ছি, আর দুজনকে বোঝাচ্ছি। এইভাবে আমরা কি করি, ধীরে 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 আমরা নিজের জিনিসটাকে দিতে দিতে একটা আধ্যাত্মিক জায়গা, অনুশীলন করার জায়গায় জগতের জ্ঞানটাকে দিতে দিতে একটা গোলযোগের সৃষ্টি হয়। কি হবে? কম্পিটিশন, ঈর্ষা, গ্রুপ 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 করে ভাগ হয়ে গেল। ওরা এদের মতো, এরা এদের মতো, ওরা ওদের মতো। কোথায় হয়ে গেছে এটা? কারণ আমরা কি নিয়ে বসে আছি? জাগতিক জ্ঞান নিয়ে বসে আছি। আর এই জ্ঞান আমাদেরকে আলাদা করে দেবে, এক কাছে করতে পারবে না। কারণ এটা ওপর থেকে আসেনি, এটা এখানকার জ্ঞান। দেখেছেন কত কমিটি গঠন হয়, কত দল গঠন হয়, ক্লাব শেষে দেখবেন ওরাই ঝামেলা করছে। শুরুটা ভালোই হবে, কিন্তু অনেক সময় সব থেকে দুঃখের বিষয়, আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েও সব কিছু জেনেও আমরা ওই রকমই চেষ্টা করছি, সমাধান বার করার চেষ্টা করছি। আমরা বুঝি ঠিক আছে, এটা এইভাবে হবে, এইভাবে হবে, কিন্তু ওটা কি হবে? হবে না, ওটা আলাদা করে দেবে আমাদেরকে। তো পরে আমরা দেখব যে তাহলে উপর থেকে যে জ্ঞান নেমে আসবে সেটা কেমন। পাশের জন্য হাত ধরে বলি, তাহলে উপর থেকে যে জ্ঞান নেমে আসবে সেটা কেমন? ভালো করে শুনবো, পড়ি কি লেখা আছে। কিন্তু যে জ্ঞান উপর হইতে আসে তা মূলত বিশুদ্ধ, তাহা প্রথমে সূচি, পরে শান্ত, সহনশীল, যুক্তিপূর্ণ আর যুক্তিপূর্ণ, সদয়, শুভ ফলপ্রদ আর শুভ ফলপ্রদ। তা এখানে কি দেখছি? উপর থেকে যে জ্ঞান আসে সেটা কেমন না, সেটা চিন্তায়, বাক্যে, কর্মে সূচি। প্রথমে ওইটা কি হবে? সূচি জিনিসটা হবে। তার কথা স্বচ্ছ, তার কর্ম স্বচ্ছ, তার চিন্তা স্বচ্ছ। এটাই চিহ্ন। আত্মাতে, দেহে, মতবাদে, ব্যবহারে, বিশ্বাসে, নীতিতে কলুষবিহীন, কলঙ্ক থাকবে না। প্রকৃত জ্ঞানবান মানুষের চিত্র এটা। সে কোথায় কোথায় তার কোনো কি বলবো কলঙ্ক থাকছে না। কিসে কিসে থাকছে না? আত্মায়, দেহে, আর মতবাদ, ব্যবহারে, আচরণে, বিশ্বাসে কোনোতেই তাকে তুমি খুঁত বার করতে পারছো না। কলঙ্কহীন, সে আসল জ্ঞানী ব্যক্তি। আবার লেখা, আমরা এটা ভাবতে পারি তার চিন্তা, কর্ম এগুলো সূচি হবে, তার কথাগুলো পরিষ্কার হবে, কুটিল কথা হবে না। কারণ যিশুকে আমরা দেখেছি। তা সে শান্তিটাকে ভালোবাসবে, সে শান্তি স্থাপন করার চেষ্টা করবে। একটা গল্প জানি আমি, গল্প শুনতে ভালোবাসি আমরা। একটা পাহাড়ি এলাকায় একটা ব্রিজ ছিল, খুবই সরু। ওই প্রান্ত থেকে একটা ছাগল আসছে, এই প্রান্ত থেকে একটা ছাগল যাচ্ছে, আর সেটা নদীটা খুবই গভীর। তো দুদিক থেকে আস্তে আস্তে সামনে মুখোমুখি দেখা হয়েছে, আর ফিরে আসা যাবে না, খুবই সংকীর্ণ ব্রিজটা। দুজনের খুবই গল্প চলছে। আমি অনেক কষ্ট করে কোনো রকমে অল্প জায়গা দিয়ে এত দূর এসেছি, ও বলছে আমিও তো এসেছি। ওরা কি করবে? ওরা যুক্তি করছে, ওরা গল্প করছে। কিভাবে? আবার একজনকে তো ফিরতেই হবে। তো তারা অনেকক্ষণ গল্প করতে করতে তারা ঠিক করলো, ঠিক আছে এক কাজ করি, আমি শুয়ে পড়ি এখানে, তুমি আমার পিঠের ওপর দিয়ে পেরিয়ে যাও। তো একজন বসে শুয়ে পড়লো, তার উপর দিয়ে একটা ওই ছাগল পেরিয়ে গেল। কাউকে পিছোতে হলো না, ঝগড়াও হলো না, বিবাদও হলো না। শুধু একটা জিনিস হয়েছিল, কি? একজনকে কি হতে হয়েছে? নত হতে হয়েছে। হালেলুয়া। এটা নীতি জ্ঞান কি বলছে?
না, শান্তির জন্য যদি আপনার ব্যক্তিত্বকে, আপনাকে পদদলিত হতে হয়, আপনাকে তৃপ্ত হতে হবে তাতে। হালেলুয়া, হালেলুয়া। আমি একজন বিশ্বাসীর সঙ্গে কথা বলছিলাম, ওনার বংশে ওরা মারপিট করে করেই ওরা বড় হয়েছে, আর ওদের পাড়াতে সবাই ওদেরকে মারপিট করার বংশ বলে। তো উনি এখন বিশ্বাসী হয়েছেন, খুব ভালো বিশ্বাসী হয়েছেন। ওনার সঙ্গে আমি গল্প করছিলাম, উনি বলছেন, পাস্টার আমাকে একজন মারলো, ধরে আমার পিঠে খুবই মানে ঘুষি টুসি মেরেছে। তো সবাই বলল, কেন? আমি ওকে মারলাম না। তো আমাকে সবাই কেউ কাপুরুষ বলছে, কেউ মেয়ে ছেলে বলছে, তা আমি মারিনি। তা আমি বললাম, কেন মারলেন না? আপনার মারার ইচ্ছা আপনার কি হয়নি? বলছে না। কেন মারবো? প্রভু আমাকে নত হতে বলছে। ও বলছে বিশ্বাস যদি থাকে আমাকে কর্মে সেটা দেখাতে হবে, মানে কর্ম ছাড়া বিশ্বাস মৃত, ওটা ও বলছে। বলছে আমার মাথায় ওটা আসে। তাহলে আমি যদি বলি আমি প্রভুকে বিশ্বাস করি, আর আমি যদি মারপিট করি আগের মতো, তাহলে কেউ বলবে আমি বিশ্বাসী? আমি বললাম, এটাকেই বলে কোথা থেকে এই জ্ঞান এসেছে? উপর থেকে। হালেলুয়া। আমরা মনে করলে করতে পারি। যদি ওই বিশ্বাসী মারপিট করতো, তাহলে ওকে সবাই কি বলতো? ঠিকই, তোকে আগে মারতে এসেছে, কেন গায়ে হাত দেওয়াটা উচিত হয়নি, ও আগে শুরু করেছে, তাই তো? লোক তো তাই বলছে। ঠিক আছে, তুমিও প্রতিশোধ নিয়েছো, ঠিক আছে, দুঘা দিয়েছো, অ্যাটলিস্ট তুমি তো কিছুটা একটা করেছো। কিন্তু এই বিশ্বাসী যখন আমাকে এই কথা বললো, আমি তখন ভাবলাম, প্রভু তোমাকে ধন্যবাদ, কারণ এটা বুঝতে পেরেছে। আর এটাই আমাদের লাগবে। যখন আমরা কারো নিয়ে আলোচনা করি, আমরা কি সেই সমস্যাটাকে সমাধান করতে পারি, নাকি ওই সমস্যাটাকে আরো বাড়িয়ে দিই? যদি সত্যি ঈশ্বর আমাদেরকে জ্ঞান দেন, তাহলে দেখবেন আপনি যেটা বলছেন সেটা দিয়ে কি হবে? সমাধান বেরোবে, আর সেখানে শান্তি স্থাপন হবে। আমেন। আর যদি হয় আর একটু গন্ডগোল বেড়ে গেল, আর একটু ঝামেলা বেড়ে গেল, তার মানে ভাবুন এটা তোমার মাথা থেকে এসেছে আর এটা আমার মাথা থেকে এসেছে। দুজনের জ্ঞান কি হবে? অনেক সময় প্রবাদ থাকে না, একই রাজ্যে দুটো রাজা থাকতে পারে না, একই জঙ্গলে দুটো, এরকম একটা কথা থাকে না, সেরকম হয়ে যাবে। সো এই যে গল্প আমরা শুনলাম, দুটি ছাগলের গল্প, কিন্তু এটা সাধারণ হলেও এই গল্প থেকে আমরা বুঝতে পারি এমন কিছু আছে, যদি আমরা সেইভাবে চলি, বা ঈশ্বরের জ্ঞান যেটা উপর থেকে আসে সেটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান আমরা বার করতে পারি, যেটা ঝামেলা ছাড়াই হতে পারে। আমেন। জ্ঞান হলো সহনশীল, দমনশীল নয়। সহ্য করবেন, কিন্তু দমে যাওয়ার বিষয় নয় এটা। হালেলুয়া। অনেক সময় আমরা মনে করি যে আমরা দমে যাচ্ছি, আমরা নিচে নেমে যাচ্ছি, আমি কেন নামবো, এরকম হয় মনে করি, কিন্তু ওটা শয়তান আমাদেরকে দেয়। শয়তান নত হতে শেখায় না। নত কি বল, শয়তান কি বলে? তুমি গর্ব করো, তোমার মতো কেউ নেই, তোমার উপরে কেউ নেই। ঈশ্বর কি বলে? ঈশ্বরকে সবাই থুতু দিয়েছে, ঈশ্বরকে সবাই অনেক কিছু বলেছে, বিদ্রূপ করেছে। তার বিপরীতে যিশু কি বলেছেন? তা ওই যে কথাগুলোর উত্তর দেননি, তিনি যেটা করতে এসেছিলেন সেটা তিনি বারবার বলছিলেন, তোমাদের উদ্ধারের জন্য এই সমস্ত কিছু। হালেলুয়া। যিশুকে সবাই বলছে, পাপীদের ঘরে খাওয়া দাওয়া করছে, পাপীদের সঙ্গে ওঠা বসা করছে, যে মহিলারা খারাপ তাদেরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যিশু কি তাদেরকে কেয়ার করেন? তিনি তার যে ফোকাস, উদ্দেশ্য, তিনি যেটার জন্য এই জগতে এসেছিলেন সেই কাজটাই তিনি করে যাচ্ছিলেন। আর একজন জ্ঞানী ব্যক্তি অন্যর অনুভূতিকে বুঝবে, আর একজনকে বুঝবে, তার দুঃখ কষ্ট বুঝবে, আর তাকে মর্যাদা দেবে। কিন্তু আমরা যখন একজন এসে বলে, আমরা কি করি? মাথা দুলাবো, বলুক, শেষ করুক, তারপর আমারটা তো শুরু করতে হবে, আমার ভেতরে অনেক কিছু আছে।
না, অনেকজন কানতে কানতে আসবে, বলবে, আপনি ভাববেন এরপরে যিশুর কথা বলার সুযোগ পেয়েছি, ও শেষ না করতে করতেই আমিও দুটো বলতে হবে। তো তার মানে কি, আমি ওকে বুঝতে পারিনি। আমার মধ্যে যে জ্ঞান আছে, আমি যেটা জেনে আছি সেটাকে বলবো বলে রেডি হচ্ছে। আমি আগে কি বলবো, একে আগে শুনি, আগে ওকে বুঝি। কারণ একজন জ্ঞানী ব্যক্তি, সে তাকে মর্যাদা দেবে, তার কষ্টটাকে বোঝার চেষ্টা করবে। নিশ্চয়ই কিছু আছে, নিশ্চয়ই কিছু হয়েছে, সেটাকে ভালো করে বোঝার আগে চেষ্টা করবে। তারপর দুটো কথা বললেই সমাধান। তো আমরা সহজে আমরা পড়ি, আরেকবার এই পদটাকে পড়ি, শেষ 17 শেষটাকে পড়ি। শান্ত সহনশীল, হ্যাঁ, যুক্তিপূর্ণ, সদয় ও যুক্তিপূর্ণ, সদয়, শুভ ফলপ্রদ, হ্যাঁ, এই জ্ঞান সংশয় ও কপটতা মুক্ত। কপটতা মুক্ত। যারা শান্তিকামী তারা শান্তিতেই ধর্মের বীজ বপন করে এবং তার ফসল আহরণ করে। থাক সত্যর প্রয়োজনে বশ্যতা স্বীকার করা এবং বাধ্যতা, একগুঁয়েমি নয়। আমি এরকমই থাকবো, তাহলে ওটা উপর থেকে আসেনি, ওটা পার্থিব্য, প্রাণিক, পৈশাচিক, এটা মন্দ ফল নিয়ে আসবে। এর মধ্যে ভালো কিছু নেই, সূচি বিষয় নেই। তাহলে এই যে বাইবেল আমাদেরকে বর্ণনা করেছে একজন জ্ঞানী ব্যক্তির বিষয়, এটা দিয়ে আমরা দেখব যে কি একজন জ্ঞানবানের মধ্যে থাকতে হবে। আমি অনেক লিস্ট করছিলাম, আমি যখন এটাকে পড়ছিলাম, তৈরি করছিলাম এই প্রচারকে, তখন আমি লিখে একটা লিস্ট বানাচ্ছিলাম। দেখি লিস্ট আর শেষ হচ্ছে না। হালেলুয়া। তাহলে আমাদের মধ্যে কত কাজ করতে প্রয়োজন আছে, আমরা নিজেদেরকে কতটাই তৈরি করার প্রয়োজন আছে। কিন্তু আমরা আদেও ভেবে বসে আছি আমি খুব জ্ঞানী ব্যক্তি, আমি এখন শিখে গেছি, আমি এখন সামনে বসবো, আমি একটু বুঝি বেশি, সবাই কম পড়ে। এই জিনিসটা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? অহংকারের দিকে, গর্বের দিকে, তাই না? তো আমরা কয়েকটা বিষয়টাকে পড়ি, আমি পয়েন্ট করে করে বলবো, কেউ যদি লিখতে চান লিখবেন, বা ভালো করে শুনবেন, বুঝবেন। একজন জ্ঞানবানের চিত্র যদি আমরা আঁকতে চাই, প্রথম সে থাকবে অকৃত্রিমভাবে সে নম্র আর বিনয়ী হবে। এটাকে বানিয়ে বানিয়ে হবে না, ও মন থেকে নম্র ব্যক্তি হবে এবং বিনয়ী হবে। দ্বিতীয়, সে নিজের চেয়ে অন্যদের বেশি মর্যাদা দেবে, নিজেদের থেকে অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করবে। 3 নম্বর, তার চারপাশে যে জগৎ আচরণ করে তার মতো হবে না, কিন্তু অন্য জগতের মতো, মানে স্বর্গের বা ওপরের মতো সে আচরণ করবে। আরেকটা বিষয় আমরা শুনবো যে সে দেহের জন্য বেঁচে থাকবে না, সে আত্মার জন্য বেঁচে থাকবে। কথায় এবং কর্মে সে আপনাকে যিশুর মতো চিন্তা করবে বা প্রেরণ করবে। আমরা অনেক সময় ভাবি না, আমাকে ভালো কথা বলতে হবে, যিশু এইসব কথা ভালোবাসেন, আমার মুখ দিয়ে এরকম যেন খারাপ কথা না বেরোয়, এরকম যিশু থাকতেন, এরকম করতেন। যিশু যদি আমার জায়গায় থাকতো, তিনি কি এই কাজটা করতেন? এই যে চিন্তা, এই দিকে নিজেকে নিয়ে যাওয়া, এই গুণটা তার মধ্যে থাকবে। সে পবিত্র হবে, তার জীবন পবিত্র থাকবে, নৈতিক আর আত্মিকভাবে সে সূচি থাকবে, সে শান্তিপ্রিয় ব্যক্তি হবে, অপমান, মিথ্যা অভিযোগকে সে সহ্য করবে, নিজেকে সমর্থন করতে গিয়ে কারোর সঙ্গে ঝগড়া লেগে যাবে না। আমি ঠিক, আমার কথা শুনতে হবে, আর আমি ঠিক জানি বলেই আমি ভাবছি আমি লড়াই করে হলেও এই ঠিকটাকে বলতে হবে। অনেক সময় বলে সত্যের জন্য তো লড়াই করতে হবে, প্রমাণ করার প্রয়োজন নেই, ঈশ্বর দেখছেন। এবং আমরা আরো যদি দেখি, তিনি ভদ্র, সদ আচরণ, কোমল হৃদয় থাকবে তার, অন্যদের
যেমন চিন্তা করে তাদের মতো সে চিন্তা করার দেখবে, যুক্তির পথে চলবে, অন্যদের প্রতি দয়া দেখাবে, ক্ষমা করবে, সবার সঙ্গে সমান ব্যবহার রাখবে, কাউকে উঁচু কাউকে নিচু করে দেখবে না, ধনী মানুষের সঙ্গে আলাদা আচরণ, গরিব মানুষের সঙ্গে আলাদা আচরণ করবে না, সে কোনো পক্ষপাতিত্ব রাখবে না, কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না। এবং তার কথা ও কাজের মধ্যে একটা মিল থাকবে, সে যেটা বলে সেটা তার আচরণের মধ্যেও দেখা যায়। এবং সে কখনো কারো তোষামোদ করে না, সে সত্য কথা বলে আর কখনো মুখোশ পরে থাকে না। তাহলে এই যে গুণগুলোর কথা আমরা ভাবছি, এটা একজন জ্ঞানবান ব্যক্তিকে বানায়। আর ওই জ্ঞানবান ব্যক্তির ভেতরে সব কিছু থাকবে। কিন্তু জগতের জ্ঞানবান ব্যক্তি এর বিপরীত, সে পবিত্র হবে না, তার চরিত্র ভালো হবে না। জ্ঞান আছে, সে বলছে এটাই জ্ঞান, কিন্তু এই জ্ঞানকে আমরা কি বলবো? পার্থিব জ্ঞান, প্রাণিক, পৈশাচিক, এটা অসার, এটা আমাদের জন্য নয়। কিন্তু স্বর্গ থেকে যে জ্ঞান আসে সেটা সূচি, শান্তির স্থাপন করে। পাশের জন্য হাত ধরে বলি, আপনি কি জ্ঞানী? কি বলছে? হ্যাঁ বললে দোষ নেই, কিন্তু বাইবেল কি বলছে? আমাদের আচরণের দ্বারা যেন আমরা তার প্রমাণ দিই। আপনি ভাবলেন না বলে যদি দিই সবাই আমাকে জ্ঞানী জ্ঞানী বলে রাগাবে। অবশ্যই আমরা জ্ঞানী, প্রভু আমাদের তার বাক্য শেখাচ্ছেন, বুঝতে শিখছি, আমরা অনেক কিছুটাকে শিখেছি। আগে যেটা করতেন আজকে আপনি ওটা করেন না, তাই না? আগে যেরকম আচরণ করতেন করেন না, ওই জ্ঞান কে দিল? এটা ভালো, এটা খারাপ, এটা করতে নেই, প্রভু আপনাকে দিচ্ছে, এটাই উপর থেকে আসছে। কিন্তু আপনি যদি মনে করছেন যে না ঠিক আছে প্রভুর জ্ঞান আমার মধ্যে আছে, তাহলে অবশ্যই আপনার আচরণেও সেটা দেখানোর প্রয়োজন আছে। প্রভু বলেনি যে কেউ জ্ঞানী হইও না, হিতোপদেশ পুস্তকে বলা আছে জ্ঞানই সব থেকে মূল্যবান। ওটাকে পাওয়ার জন্য তুমি দিবারাত্র পরিশ্রম করো। যেমন অর্থ রোজগারের জন্য মানুষরা চেষ্টা করে, তুমি জ্ঞানটাকে পাওয়ার জন্য, প্রজ্ঞা পাওয়ার জন্য তুমি চেষ্টা করো। তাই সেটা তো ভালো জিনিস, কিন্তু সেটা যেন আমাদের আচরণেও ফুটে ওঠে। আমি জ্ঞানী হয়ে যদি বাচ্চাদেরকে আমার কাছে আসতে না দিই, যিশু বাচ্চাদেরকে কেমন বলছিলেন? তিনি ভালোবাসতেন, তিনি ডাকতেন, তিনি তো গুরু ছিলেন, তার কাছে যেতে গেলে অনেক মানে ইয়ে করে যেতে হবে, কিন্তু তিনি নিজেকে আলাদা করে আমি গুরু, আমি সবার সামনে একটা স্পেশাল স্থানে থাকবো, তিনি করেননি। তিনি নম্র ছিলেন, মৃদুতার সঙ্গে তিনি থাকতেন। আমরা যেন প্রত্যেকটা দিন এইভাবে থাকি, তাহলে আপনি লোক আপনাকে বলুক আপনি বোকা, তা আপনি আসল জ্ঞানবান ব্যক্তি। হালেলুয়া। এবার নিচে বলুন, প্রভু তোমার জ্ঞান আমাকে দাও, আমি জ্ঞানবান হতে চাই। দেখুন আমরা সবাই যদি এই পথে চলি, দেখবেন চার্চ, মণ্ডলী, ফেলোশিপ, গ্রাম, অনেক শান্তি থাকবে সে স্থানে। আপনি আর আমি যে স্থানে থাকবো সেখানে শান্তি থাকবে। প্রার্থনা করি সবাই। প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। আজ প্রভু এই জগতে অনেক জ্ঞানী মানুষ আছে প্রভু গো, কিন্তু তুমি আমাদেরকে সেই বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আমাদেরকে তোমার কাছে এনেছো প্রভু গো। আমরা কেউ শিক্ষিত ব্যক্তি ছিলাম, কেউ প্রভু কিছুই জানি না প্রভু, স্কুল পর্যন্ত যায়নি, এমন ব্যক্তিও তোমার কাছে এসেছে। কিন্তু প্রভু এই জগতে যে জ্ঞানবান মানুষরা থাকে প্রভুজি, তারা এই জগতের ন্যায় বিচার করে এবং এই জগতের মতো তারা চিন্তা করে প্রভুজি। কিন্তু আমরা যখন তোমায় জানতে পেরেছি, আমরা অনেক কিছুকে বুঝতে পারি প্রভু। আমাদের গুণ, আমাদের আচরণের মধ্যে সে পরিবর্তন দেখা যাক প্রভু। যাকব তার পুস্তকে যেমন লিখেছেন, কেউ যদি নিজেকে জ্ঞানবান এবং বুদ্ধিমান মনে করে, সৎ আচরণের দ্বারা সে তার প্রমাণ দিক প্রভু গো। যেন আমাদের প্রভু কথা, আচরণ সূচি হয় প্রভু গো। প্রকৃত জ্ঞান যে উপর থেকে আসে প্রভু, সেটা সূচি হয় প্রভু। সেই জ্ঞান আমাদের মধ্যে থাকুক প্রভু। প্রতিটা দিন তুমি আমাদেরকে সেই জ্ঞানে জ্ঞানী করো প্রভু, যেন আমরা শান্তির বীজ বপন করতে পারি,
শান্তির বীজকে ব্যাপন করতে পারি প্রভু, সেই ব্যক্তি বানাও আমাদেরকে। আমাদের মণ্ডলীর প্রত্যেক বিশ্বাসী যারা আছে প্রভু, বাক্যকে শুনেছে, প্রত্যেককে প্রভু সেই ব্যক্তিতে পরিণত হোক। প্রত্যেক সমস্যায় প্রভু তারা যেন বাইবেল ভিত্তিকভাবে সেটার সমাধান বার করতে পারে প্রভুজি। তোমার দেওয়া জ্ঞান দিয়ে তারা যেন সবকিছুর সমাধান বার করতে পারে। আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভুজি। আমাদের মণ্ডলী আরো জ্ঞানী হয়ে উঠুক প্রভুজি, যেন আগামী দিনে আরো আমরা বাড়তে পারি, এই মণ্ডলী আরো উন্নতি হতে পারে প্রভু। তোমার রাজ্যের জন্য আরো আমরা পরিশ্রম করতে পারি, লোকদের কাছে তোমার প্রেমকে বিলাতে পারি প্রভুজি। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই, আমেন।